कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया, उम्मत का निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, उम्मत में मोहम्मद का निशा पूछते क्या हो, फिरदौस में खीमा लब कौसर है हमारा, फिरदौस में खीमा लब कौसर है हमारा। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال النبي صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল-আমিন সমাজ কল্যাণ সংস্থা মাকুরসি হাফিজিয়া মাদ্রাসা বালাগঞ্জ সিলেটের উদ্যোগে আজকের 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দুনিয়ার সমস্ত ফিতনা এবং ফাসাদ থেকে হেফাজত করে, গুনাহের পরিবেশ থেকে রক্ষা করে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলিষ্ঠ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে আলহামদুলিল্লাহর আওয়াজ দিয়েছেন, মনে হয় এক সপ্তাহের মধ্যে আপনারা মুখে মনে খাবার গেছে না। আপনারা কি তা আমার লোকে গুসা করছেন? গুসা করছেন যে দূর হয়ে গেলা বোঝা যায় খুব গুসা করছেন। মেহেরবানি করিয়া 1 মিনিটের ভিতরে আপনারা সুন্দর করেন, মাহফিলের পরিবেশ সুন্দর করেন। যারা পিছনে বসছেন দয়া করে মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্যতা আছে, দয়া করে মেহেরবানি করে একটু সামনের দিকে অগ্রসর হই, আমারও আলোচনা করতে ভালো লাগবে। আসেন সামনের দিকে অগ্রসর হন, দ্রুত, সময় একবারে অল্প। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে সবাই খুশি আছেন তো? কারা কারা খুশি না হাত তুলেন দেখি।
খুশি না? কারা কারা খুশি আছেন হাত তুলেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। না আওয়াজ হয় না, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে, আরো জোরে, আওয়াজ হয় না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন ঠিক আছে, চলবে তো এভাবে, শেষ পর্যন্ত চলবে তো এভাবে, কারণ আমাদের আওয়াজ নিচু হয়ে গেছে। আমাদের আওয়াজ নিচু হওয়ার কারণে বর্তমানে আমাদের মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে, কারণ আমাদের আওয়াজ নেই। আমাদের আল্লাহু আকবারের আওয়াজ যখন উঁচু হবে, আমাদের আল্লাহু আকবারের আওয়াজ উঁচু হলে নাস্তিক আর মুরতাদরা আর ওই ইস্কনরা কখনো আমাদের সাথে কখনো পারবে না ইনশাআল্লাহ। কারণ তারা যদি ঘর গোবিন্দর রূপ ধারণ করে আছে, আমরা শাহজালালের রূপ ধারণ করে আসবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহু আকবারের আওয়াজ দিব, আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে ওই বাংলার জমিন ছেড়ে ইন্ডিয়ার মধ্যে পালিয়ে দিবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের আওয়াজ নিচে যাবে, চলবে তো? আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, যে আলোচ্য বিষয়টা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা কলমের 4 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অসংখ্য আহাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, কোরআনের আয়াত এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসাবে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও দান করছেন শ্রেষ্ঠ নবী, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠাইছেন। আসতে কোন সুবহানাল্লাহ, বিষয় বুঝলাম না, আপনারা কি আমার সাথে রাগ করছেন? অনেকদিন পর দেখছেন এজন্য নাকি? জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠাইছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার নবী হলেন রহমতের নবী। নবীর জীবন আদর্শ শুরু করার পূর্বেই আমরা প্রথমে আলোচনা করব নবীর জন্ম থেকে নিয়ে, সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। এরপরই আপনাদের সামনে আব্দুল নূর বালাগঞ্জে আমার বড় ভাই, উনি সুন্দর আলোচনা করবেন ইনশাআল্লাহ। এরপরে ঢাকার মেহমান আছেন, উনিও আলোচনা করবেন। তো উনি আসার আগ পর্যন্ত আমি আলোচনা করব, যেহেতু আমি এলাকার মানুষ, আমি কম করলেই অসুবিধা না। এখন আসুন, আল্লাহ রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠাইছেন। এর মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখি, নবীর জন্মের পূর্বে কি এমন অলৌকিক ঘটনা ঘটেছিল। আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করবে, এই সময় আমি কয়েকদিন দেখলাম তাকায়া, আকাশের তারাগুলা এমনভাবে নিচে নামছে, আমি চাইলে হাত দিয়া ধরতে পারতাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জোরে না হইলে আমি জোরে হওয়াইলাম, জোরে কইতেই আপনারা রাগ করছেন, কইবা তো ইনশাল্লাহ। আপনাদের আওয়াজ হলে আমারও আলোচনা করতে ভালো লাগবে। আমেনা বলেন যে এমন অবস্থা, আমি চাইলে আকাশের তারকাগুলোকে ধরতে পারতাম। নবীর জন্মের পূর্বে এমন অলৌকিক ঘটনাগুলো ঘটতেছে। সাফা মারওয়া দুইটা পাহাড় খুব নিচু হয়ে গেছে। কাবা ঘরের মধ্যে যত মূর্তি আছে, সমস্ত মূর্তিগুলার মাথা ভেঙে পড়েছে। সুবহানাল্লাহ। কারণ প্রমাণ করে হক এসেছে, বাতিল আর থাকবে না। তাই বাংলার জমিনে যারা ইসলামকে নিয়ে যারা কটূক্তি করবে, মসজিদ মাদ্রাসা নিয়ে কটূক্তি করবে,
তারাও বাংলার জমিনে থাকতে পারবে না। তারা বাংলার জমিনে ওই সমস্ত নাস্তিক আর মুরতাদদের ঠাঁই নাই ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করছেন। আগমন করার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের স্বাভাবিক সন্তানরা যেইভাবে জন্মগ্রহণ করে ওইভাবে জন্মগ্রহণ করেন নাই, সবচেয়ে আলাদা। সুবহানাল্লাহ। এখন আসুন, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, এখন আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু রহমতপূর্ণ ছিলেন, কতটুকু বরকতপূর্ণ ছিলেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি মুহাম্মদ থেকে কি কি অলৌকিক ঘটনা দেখেছিলাম। হালিমা সাদিয়া বর্ণনা করেন। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দুধ মাতা। উনি খুবই দরিদ্র, ওনার সংসারের মধ্যে অভাব শুরু হয়ে গেল। তাদের দেশে একটা প্রচলন ছিল যখন তাদের অভাব খুব বেশি বাড়ত, ওই সময় তারা বিভিন্ন দেশে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন শহরের মধ্যে যাইত, গিয়া সন্তানদেরকে আনতো, আনিয়ে দুধ পান করাইতো, আর এর ফলে তারা অর্থ উপার্জন করত। হালিমা সাদিয়া বলেন, আমি আমার স্বামীকে বললাম, প্রাণের স্বামী, আমাদের অবস্থা তো খুবই খারাপ, আমিও দুর্বল হয়ে গেছি, আমার স্তনেও দুধ নাই, আমার উটনির স্তনেও দুধ নাই, আমার ছাগলের স্তনেও দুধ নাই, খুব অভাবে আমাদের দিন যাচ্ছে, চলো আমরা মক্কার জমিনে চলে যাই। এখান থেকে গিয়ে যদি আমরা কোনো একটা সন্তানকে নিয়ে আসতে পারি তাহলে এর মাধ্যমে আমাদের অর্থ উপার্জন হবে। হালিমা সাদিয়া পরামর্শ করলেন স্বামীর সাথে, ওনার আরও কিছু সাথীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। যখন রওনা হয়েছেন ওই মুহূর্তে খুবই একটা দুর্বল উটনি নিয়ে রওনা হয়েছে। ওই মুহূর্তে দেখা যায় হালিমা সাদিয়ার সাথী যারা আছেন এরা তাকায় দেখে হালিমার উটনি তো খুবই দুর্বল, আমরা তো খুব দ্রুতভাবে যাচ্ছি, হালিমা তো একবারে পিছনে পড়ে গেছে। এখন যদি লিডার পিছনে পড়ে আর আস্তে আস্তে আঠে, সাথীরা তো এমনিতেই কথা বলবে, রাগ করবে, মনের মধ্যে একটা কষ্ট থাকবে, অভিমান থাকবে, কিরে কি একটা নিয়ে আসলাম, এরা এত আস্তে আসে। হালিমা সাদিয়া বলেন, আমরা মক্কায় গিয়ে পৌঁছিলাম, সারাদিন আমরা ঘুরলাম, আমরা গরিব আর আমিও দুর্বল, আমাকে দুর্বল দেখে কেউ সন্তান দেয় না, আমিও সারাদিন সন্তান পাইলাম না। শেষ মুহূর্তে যখন আমি আসলাম আব্দুল্লাহের ঘরে আসলাম, আসার পরে দেখি ছোট্ট একটা সন্তান। যখন জানলাম ওনার বাবা নাই তখন আমি একটু মন খারাপ হয়ে গেল, তাহলে এর কাছ থেকে তো আমি কোনো টাকা পাইব না, এতিম সন্তান কোনো টাকা পাইব না। হালিমা সাদিয়া মনে মনে ইচ্ছা করলেন যে আর নিব না। আবার একবার চেহারার দিকে তাকায় বলেন, আরে ওই ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকাইলে তো বড় মোহব্বত লাগে, বড় মায়া লাগে, এটাকে রাইকা যাওয়ার মতো সাহস তো আমার হচ্ছে না। হালিমা সাদিয়া স্বামীর সাথে পরামর্শ করলেন, স্বামী আপনি যদি অনুমতি দেন তাহলে ওই সন্তানটাকে নিয়ে নেই, ওই সন্তানটারে খুব মোহব্বত লাগছে, মায়া লাগছে, ওই সন্তানটারে নিয়ে নেই। স্বামীও বললেন তাহলে নিয়ে নাও। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোলের মধ্যে উঠাইলাম, কোলের মধ্যে উঠানো মাত্রই আমার অবস্থার পরিবর্তন শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন অবস্থার পরিবর্তন হয়েছে? আমি ছিলাম আগে দুর্বল, কিন্তু এখন আর দুর্বল না, আমি সবল হয়ে গেলাম, এমন সবল হইলাম আমি তো আগে চলাফেরাও করতে পারতাম না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে উঠানো মাত্রই আমার অবস্থার এমন পরিবর্তন হয়েছে, আমি এখন আগে যেভাবে যুবতী অবস্থায় ছিলাম ওইভাবে চলাফেরা করতে পারি। সুবহানাল্লাহ। স্বামী আমার অবস্থার পরিবর্তন হয়েছে, আমার স্তনের মধ্যেও দুধ এসে গেছে, তাহলে তো এটা বড় বরকত, বড় সন্তান। স্বামী গো
আপনি চলেন দেখেন আমার উটনির দিকে তাকাইয়া আমার উটনির অবস্থা কেমন, আমার উটনির অবস্থা কেমন। স্বামী তাকাইয়া দেখেন উটনির অবস্থার পরিবর্তন হয়ে গেছে। প্রাণের স্ত্রী গো, আমি যখন উটনির দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি ওই উটনির স্তনটাও দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আরো আসতে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বরকতে অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এমন অবস্থার পরিবর্তন শুরু হয়েছে, হালিমা বলেন এখন আমার উটনিটাও দ্রুত হয়ে গেছে। আমার সাথীদের উটনি থেকে আমার উটনিও দ্রুত গতিতে চলে। সুবহানাল্লাহ। এমন ভাবে চলতেছে। আমরা রাত্রি যাপন করলাম মক্কার মধ্যে। যখন মক্কা থেকে বাহির হব, ওই মুহূর্তে দেখা যায় কাবা ঘরের সামনে দিয়ে যখন যাব, কাবা ঘরের সামনে দিয়ে যাওয়া মাত্র ওই সময় দেখা যায় আমার উটনিটা নত হইয়া কাবা ঘরের মধ্যে সেজদা করতেছে। সুবহানাল্লাহ। আকাশের দিকে তাকাইয়া ওই উটনি বলে, প্রভু গো, এমন একজন মানুষকে আমার উপরে উঠাইলা, আমি জানি না এমন একটা ভাগ্য আমার হবে। প্রভু গো, তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তুমি যে আখিরি জামানার শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মানুষ যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার উপরে উঠাইছো। আমার মতো ভাগ্যবান দুনিয়ার জমিনে আর কেউ হইতে পারে না। এখন তাকায়া দেখেন হালিমা সাদিয়া বলেন, ওই সময় তাকায়া দেখি ওই উটনিটা দ্রুত গতিতে চলে। আমার সাথী যারা আছে তারা সবাই বলে, হালিমা গো, বিষয়টা বুঝতে পারলাম না, বিষয়টা বুঝতে পারলাম না। আমাদের উটনি তো আগে খুব দ্রুত ছিল আর তুমি খুব পিছনে ছিলা, বিষয়টা বুঝতে পারলাম না। তুমি এত দ্রুতভাবে চলে যাইতেছো, তুমি কি উটনি পরিবর্তন করেছো? হালিমা বলেন, না, আমি উটনিও পরিবর্তন করি নাই, আমার আগের উটনি নিয়ে আমি যাইতেছি। সুবহানাল্লাহ। তারা তো বুঝতে পারে নাই কেন? একমাত্র আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে সব কিছুর অবস্থার পরিবর্তন হয়ে গেছে। হালিমা বলেন, আমি আরেকটা বিষয়ে তাকায়া দেখলাম, যখন আকাশের দিকে তাকাইলাম সমস্ত মানুষ অনেক রোদ, মাথার উপর অনেক রোদ, কিন্তু আমার মাথার উপর কোনো রোদ না। আমার মাথার উপর দেখি ওই সময় কালো একটা মেঘের ছায়া। সুবহানাল্লাহ। আমার আর বুঝতে বাকি নাই ওই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি না, ওই ব্যক্তি হবে আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলেন, আমি যখন বাড়ির মধ্যে গেলাম, বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার স্বামীকে আমি বললাম, স্বামী গো, একটু তাকায়া দেখেন গিয়া আমাদের ঘরের মধ্যে যে ছাগলগুলো আছে ওই ছাগলের অবস্থা কেমন। এখন ছাগলের দিকে তাকায়া স্বামী বলেন, প্রাণের স্ত্রী গো, আমাদের ছাগলের অবস্থার পরিবর্তন হয়ে গেছে, স্তনগুলা দুধে পরিপূর্ণ হয়ে গেছে, তাহলে আমাদের অবস্থার সমস্ত অবস্থার পরিবর্তন হয়ে গেছে। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাগলগুলো অনেক বেশি দুধ দেয়। ওই পার্শ্ববর্তী মানুষ যারা আছে তারা বলে, হালিমা সাদিয়ার এমন অবস্থার পরিবর্তন কেমনে হইল বুঝতে পারলাম না। ওই হালিমা সাদিয়া যেই জায়গার মধ্যে গিয়া ছাগল রাখে ঘাস খাওয়ায়, আমরা আজ থেকে ওই জায়গার মধ্যে গিয়ে ঘাস খাওয়াইব ছাগলকে। আর ওইভাবে দেখা যায় তারাও ছাগলকে ঘাস খাওয়ায়, কিন্তু ছাগল এই হালিমার ছাগলের মতো দুধ দেয় না, এর মতো স্বাস্থ্যবানও হয় না। তারা বলে, কি রে, বিষয়টা বুঝতে পারলাম না। হালিমা সাদিয়া যেই জায়গায় ঘাস খাওয়ায় আমরাও সেই জায়গায় ঘাস খাওয়াই, তাহলে আমাদের ছাগলের অবস্থার পরিবর্তন হয় না। তাহলে একটা কথা আপনারা সবাই বলেন, এটা ঘাসের কার বরকতে কিনা? না না, এটা ঘাসের বরকতে না, একমাত্র আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন মহব্বতের সাথে জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, তাহলে নবী জন্মের পরে যখন বড় হইতে লাগলেন, এখন থেকেই নবীর মুজিজা দেখানো শুরু হয়ে গেল। বিভিন্নভাবে সবাই দেখতেছে, অবাক হইতেছে।
নবী ধীরে ধীরে বড় হইতেছেন। এই মুহূর্তে তারা দেখলো ওই ছোট্ট সন্তান তার দিকে তাকায়া দেখে, চলাফেরা দেইকা, আখলাক দেইকা তারাও বলে এত সুন্দর চরিত্র, এত সুন্দর কথা, এত সুন্দরভাবে কথা বলে, কোনো মানুষের সাথেও রাগ করে না, খেলাধুলায়ও যায় না, কখনো কোনো ধরনের কোনো অন্যায় করে না। তাহলে এটা এত সত্যবাদী ব্যক্তি, ভালো ব্যক্তি। সমস্ত মক্কার যত ব্যক্তি আছে, বড় বড় ব্যক্তি, সবাই বলে না আর দেরি করা যায় না, ওই বাচ্চাটাকে আমরা একটা উপাধি দিব, যেই উপাধিটা হবে আল আমিন। যেরকম সুবহানাল্লাহ। নবীর সত্যবাদিতা দেখে তারা উপাধিও দিয়া দিল, নবীর উপাধি দিয়া দিল আল আমিন। কারণ নবী সত্য কথা সর্ব অবস্থায় বলেন। হালিমা সাদিয়া আরেকটা কথা বলেছিলেন, যেই কথাটা হলো, আমি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাক্ষী দেই। যেই সাক্ষীটা হলো, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোট্টবেলা থেকে ইনসাফপূর্ণ ছিল। সে আমার একটা স্তন থেকে দুধ পান করত, আরেকটা স্তনে কখনো হাত লাগাইতো না। সুবহানাল্লাহ। কারণ ওই স্তন থেকে আমার সন্তান আব্দুল্লাহ দুধ পান করবে, এজন্য মুহাম্মদ আমার স্তনে হাত দেয় নাই। তাহলে নবী ছোট্ট থেকেই আমাদেরকে ইনসাফ শিখিয়ে গেছেন। কিন্তু আমাদের মধ্যে ইনসাফ আলী আসেননি, ইনসাফ আলী নাই। নিজে একলা সবটা ফেটের ভিতরে হারাই, আরেক ভাই যে আছে ওনার কোনো খবর নাই, নিজে একাই সব কিছু ফেটে হারাইয়া দিই। ইনসাফ আলী আমাদের কাছ থেকে উঠতে গেছে, ঠিক কিনা? না আপনারা এখানে ইলা নাই আসেন, ইলা নিজে একলা সব কিছু ঢুকাইয়া নেই, কিন্তু অন্যের চিন্তা করে না। প্রতিবেশী কি খাচ্ছে কি খাচ্ছে না এই দিকে কখনো খেয়ালও করে না। এখন আসুন বন্ধুগণ আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এর চরিত্র, ওই চরিত্র দিকে সবাই মুগ্ধ। এত সুন্দর চরিত্র, ধীরে ধীরে নবী বড় হইতেছেন, তারা নবীর চরিত্র দিকে সবাই সর্ব অবস্থায় মুগ্ধ। আল্লাহ বলেন, ও আমার পয়গম্বর, দীর্ঘদিন তো মানুষ আপনাকে মহব্বত করছে, এখন একটু পরীক্ষা করেন, দেখেন তারা আপনাকে মহব্বত করে কিনা। নবীর বয়স যখন 40 বছর হইল, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করছেন। আমি এই দিকে যাচ্ছি না, এখানে গেলে কথা আরো লম্বা হয়ে যাবে, আমি যত সংক্ষিপ্ত চাইবো আটাইব বিষয়টাকে আমি সংক্ষিপ্ত করার জন্য। এখন দেখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, আপনি এখন দেখেন সত্যিকারের ভালোবাসে কে আপনাকে। নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন, সবাইকে দ্বীনের দাওয়াত দিতেছেন। দ্বীনের দাওয়াত দেওয়া এখন দেখা যায় নবীকে আর কেউ মহব্বত করে না, ভালোবাসে না। নবীরে গালি দেয়। আবুল আহাব বলে, তাব্বাল্লাকা আলি হাযা জামাতানা, আরে মুহাম্মদ, আমাদেরকে কি এখানে একত্রিত করিয়া ওই দাওয়াত দেওয়ার জন্য আসছো? আমাদের বাপ দাদার ধর্ম সব কিছু বলাইবার জন্য ধ্বংস হয়ে যাও মুহাম্মদ, ধ্বংস হয়ে যাও। নবীরে গালি দে। নবী কোরআন তেলাওয়াত করেন, নবীর কোরআন তেলাওয়াতেও বাধা দেয়, কিন্তু আবার লুকায়া লুকায়া শুনে। সুবহানাল্লাহ কইতেন আমি আপনার। তারা বলে, মুহাম্মদের তেলাওয়াত তোমরা শুনো না, মুহাম্মদের তেলাওয়াত শুনিও না, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল, ওই মুহাম্মদ শাইর, মুহাম্মদ জাদুঘর, ওই মুহাম্মদের তেলাওয়াত তোমরা কখনো শুনবা না। নবী তেলাওয়াত করেন, কিন্তু মানুষ বলে এত সুন্দর তেলাওয়াত শুনছি, মানুষ বলে তাহলে যাই একদিন গিয়ে দেখে আসি। আমাদের কালীগঞ্জ বাজারে যদি একটা বড় কোনো হিংস্র প্রাণী আছে, আর যদি মুরব্বীরা বলেন যে এ জায়গার মধ্যে যায় না, ওই হিংস্র প্রাণীটা আমাদেরকে খেয়ে ফেলবে, তাহলে আমরা একটা নজর দেখার জন্য ওই লুকাইয়া ওইলে যাই। তারাও বলে যে আমরা, তারা বলতেছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, শাহিদ, পাগলটা কেমন দেখে আসি। সুবহানাল্লাহ হইতে না আপনারা। আল্লাহ নবী তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সমস্ত মক্কাবাসী যারা আছে, যারা কোরআন তেলাওয়াত শোনার জন্য আসছিল, সবাই অবাক হয়ে গেল। বিষয়টা বুঝতে পারলাম না। আবু জাহেল, উতবা, সাহেবা সবাই তো বলল মুহাম্মদের তেলাওয়াত শুনিও না,
ওই মুহাম্মদ তো পাগল, ওই মুহাম্মদ তো শাইর, ওই মুহাম্মদের তেলাওয়াত শুনিও না। আল্লাহর কসম করে বলে সমস্ত মানুষরা ওই মুহূর্তে বলা শুরু করলো, না রে লা লা, তারা তো মিথ্যা বলেছিল, মিথ্যা বলেছিল। লা, এত সুন্দর চরিত্র, এত সুন্দর দেখতে, এত সুন্দর মানুষ কখনো পাগল হইতে পারে না, এত সুন্দর মানুষ কখনো পাগল হইতে পারে না, এত সুন্দর কণ্ঠের মানুষ কখনো শাইর হইতে পারে না। আমরা আর দেরি করতে চাই না, মুহাম্মদ রে হাতটা বাড়ায়া দাও, আমরা এই মুহূর্তে তোমার হাতে হাত রাইকা কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীর চরিত্র দেইকা, নবীর কণ্ঠ শুইনা সবাই পাগল পারা হয়ে গেল। মুহাম্মদ রে, তোমার এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠের মানুষ কখনো পাগল হইতে পারে না। এরে মুহাম্মদ, চিন্তার কোনো বিষয় নাই, চিন্তার কোনো বিষয় নাই, তুমি চালিয়ে যাও, তোমার সাথে আমরা সর্ব অবস্থায় আছি। আল্লাহর নবী যখন এইভাবে দ্বীনের দাওয়াত দিতেছেন, দ্বীনের দাওয়াত যখন শুরু করে দিলেন, বেঈমান কাফেররা তো অবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। মুহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্ম সব কিছু ধ্বংস করে দিতেছে। যাও যাও, মুহাম্মদকে গিয়া বিভিন্ন প্রস্তাব দাও। ওই মুহাম্মদ যদি বিভিন্ন প্রস্তাব মানে, তাহলে ওই মুহাম্মদকে আমরা সব কিছুর মালিক বানায় দিব। সমস্ত গোত্রের লিডাররা এসে বলে, আরে মুহাম্মদ, তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও। তুমি যদি দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, তোমাকে গোটা মদিনার, গোটা মক্কার মালিক বানায় দিব, গোটা মক্কার রাজ্যের মালিক বানায় দিব। এরে মুহাম্মদ, তুমি যদি রাজি হয়ে যাও, তুমি যদি চাও, ওই গোটা মক্কার যত নারীরা আছে, সুন্দর সুন্দর নারীরা আছে, তোমার সামনে সর্ব অবস্থায় নজরানা হিসাবে রাখবো। এরে মুহাম্মদ, তুমি যদি চাও, ওই গোটা মক্কার সমস্ত ধন সম্পদের মালিক বানায় দিব। একটাবার রাজি হয়ে যাও। আল্লাহর নবী বলেন, তোমাদের কথা কি শেষ? তারা বলে, दुनिया की बिगी दिन की बिगी अपने करम से, दुनिया की बिगी दिन की बिगी अपने करम से, बिगड़ी हुई बातों को मेरे आज बना दो, बिगड़ी हुई बातों को मेरे आज बना दो। ओ मक्कार लोकेरा, তোমরা শোনো, তোমরা যত লোভনীয় প্রস্তাব আমাদেরকে দাও না কেন, আমাকে যত লোভনীয় প্রস্তাব দেও না কেন, তোমরা যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দাও, তোমরা যদি আমার বাম হাতে আকাশের চন্দ্রটা এনে দাও, এক মুহূর্তের জন্য দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করব না। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে অনেক প্রস্তাব দিছে, প্রস্তাব দেওয়ার পরেও দেখা যায় নবী প্রস্তাবে রাজি হন না। তারা বলে, কি রে, বিষয়টা বুঝতে পারলাম না, মুহাম্মদরে তো প্রস্তাব দিলাম, প্রস্তাব দেওয়ার পরে ওই মুহাম্মদ কেন রাজি হয় না? তারা সবাই অবাক হয়ে গেল, হইলে এটা কোনো লেখান থামানো যাইত না এখন আর। এমন অবস্থা, তারা চিন্তার মধ্যে পড়ে গেছে যে মুহাম্মদ আমাদের সমস্ত বাপ দাদার ধর্ম যা কিছু আছে সব কিছুর একবারে নষ্ট করে দিতেছে, এখন মুহাম্মদকে হত্যা করা লাগবে। আল্লাহ নবীকে অনেক চেষ্টা করছে, হত্যা তারা করতে পারে নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যবহার, এমন চরিত্র সবাইকে দেখাইতেছেন, ওই চরিত্র দিকে সবাই মুসলমান হইতেছে। নবীকে গালি দেয়, নবীকে গালি দেওয়ার পরে নবীকে আল্লাহ সান্ত্বনা দেন। আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করি। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে কোন আল্লাহু আকবারের আওয়াজ বিটান। ইয়া, আপনারা ডরাইননি? আপনারা ডরাইননি? জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনাকে তারা গালি দিতেছে,
চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে সুন্দর চরিত্র দিছেন। এই চরিত্র দেখে মানুষও পরিবর্তন শুরু হয়ে গেছে। মানুষের সমস্ত সব কিছুর পরিবর্তন। অনেক মানুষ দেখা যায় আগে অনেক খারাপ কাজ করত, কিন্তু এখন দেখা যায় আর খারাপ কাজ করে না, কারণ মুহাম্মদের ছোঁয়া পাইয়া সবাই পরিবর্তন হয়ে গেছে। নবীর সাথে সামনে যারা আসছে, আসা মাত্র দেখা যায় তারা পরিবর্তন হয়ে যায়। এমন অবস্থার পরিবর্তন। আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল, এখন আসুন নবীর চরিত্র সম্বন্ধে কিছু বলি। কারণ আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর কসম করে বলি যে আমি আমার নবীর খেদমতে 10 বছর ছিলাম। 10 বছর খেদমত করার মধ্যে একদিনও আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাকে কখনো বলেন নাই, রে আনাস এমন করলে কেন, এমন হলো না কেন, কোনোদিন ধমক দেন নাই। ধরে কোন সুবহানাল্লাহ। 10 বছর খেদমতে ছিলেন, কিন্তু কেউ কখনো নবী কখনো উনার প্রতি রাগও করেন নাই। আর আমরা যদি কোনো মানুষ রাখি কাজের মধ্যে, কি যে অবস্থা, রাতে গালি দেই, দিনেও গালি দেই, হাঁটতেও গালি দেই, কারণ নবীর চরিত্র আমরা গ্রহণ করি নাই। নবীর চরিত্র গ্রহণ করলে, নবীর আদর্শ গ্রহণ করলে আমরা এইভাবে মানুষকে গালি দিতাম না, মানুষের প্রতি জুলুমও করতাম না। কারণ সর্ব অবস্থায় আমি চরিত্র আদর্শ গ্রহণ করেছি। আমার নবীর চরিত্র মহান চরিত্র। কারণ মহান চরিত্র এমন মহান চরিত্র যে মানুষটা কখনো যদি লাথিও দেয়, মূর্খরও দেয়, এর পরেও দেখা যায় ওই মানুষটা ওই মানুষের উপর আঘাতও করে না। কারণ মহান চরিত্র। নবীর চরিত্র এমন ছিল, নবীকে গালি দিছে, নবী তারে বুকের মধ্যে জড়াইয়া নবী আরো খাবার খাবাইছেন, মাফও করে দিছেন, গালিও দিছে, গালি দিছেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন, আমরা কয়েকজন সাহাবী, আমরা একবার মসজিদে নববীর দিকে যাচ্ছি। ওই মুহূর্তে দেখলাম তাকাইয়া দেখলাম যে নবীর পিছন থেকে একজন ইহুদি, একজন ভিক্ষুক আয়েশা নবীর চাদরের মধ্যে পিছন দিকে টান দিছে। এমন টান দিছে, টান দেওয়া মাত্রই নবীর এই দিকে গর্জনার মধ্যে একটু খাল উঠে গেছে। এই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই ব্যক্তির সাথে সুন্দরভাবে কথা বলছেন, এরপরে দানও করছেন, রাগও করেন নাই। আর আমরা যদি হইতাম জুরে টুসি মাইরে আমার না খারি হটাইলাম, তো নবী ওই সময় তার দানও করছেন আর খুব সুন্দর করে মাথাও আতাইয়া দিয়েছেন। তাহলে এইটা হলো মহান চরিত্র। ওই চরিত্রটা হলো নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর কসম করে আমি বলি, আমি কখনো আল্লাহর নবীকে আগে সালাম দিতে পারি নাই। কারণ আমি একদিন এমনভাবে চেষ্টা করতেছি যে নবী আসবেন, আসা মাত্রই আমি নবীকে সালাম দিব, একবার রেডি। কিন্তু দেখা যায় ওই মুহূর্তে নবী ঘরে ঢুকার আগেই আমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি নবীকে সালাম দিতে পারিনি। তাহলে আমার নবীর চরিত্র কেমন? সবার সাথে চরিত্র। আমার নবীর আদর্শ গ্রহণ করতে হলে আমরা কেমনভাবে করব? আমি একটু চিন্তা করে দেখি, আমি যদি কোনো কন্যার পিতা হয়ে থাকি, তাহলে দেখেন আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হিসেবে কেমন ছিলেন। আমি যদি কোনো স্ত্রীর স্বামী হয়ে থাকি, তাহলে দেখেন তাকাইয়া আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হিসেবে কেমন ছিলেন। আমি যদি কোনো দেশের শাসক হয়ে থাকি, তাহলে দেখেন আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গোটা মদিনার শাসক হিসেবে কেমন ছিলেন। আমি যদি কোনো মুজুরি হয়ে থাকি, তাহলে আমি তাকায় দেখি আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন মক্কার পার্বত্য অঞ্চলের ছাগল রাখাল হিসেবে কেমন ছিলেন। আমি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকি, তাহলে দেখেন আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শাম দেশে কেমন ব্যবসায়ী করেছেন, কেমন জীবন যাপন করেছেন। তাহলে আমার নবীর চরিত্রের দিকে তাকাই, আমার নবী শাসক হিসেবে কেমন ছিলেন। শাসক করেছেন, মানুষকে কখনো জুলুম করেন নাই, মানুষকে কখনো আয়না ঘরের মধ্যেও বন্দী করে রাখেন নাই। আমার নবী সর্ব অবস্থায় মানুষদেরকে সর্ব অবস্থায় নিরাপত্তা দিয়েছিলেন। কিন্তু আমাদের দেশের মধ্যে এমন অবস্থা, মানুষ যখন রাজ্যের মালিক হয়ে যায়, তখন মানুষকে মানুষ করে আর ছিল না।
ইসলাম আল কোরআনের আলো ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান নারে তাকবীর। মুহতারাম হাজিরিন, তাকায় দেখেন আমার নবীর চরিত্র কেমন। কন্যার সাথে কেমন ব্যবহার করেছেন, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন, মানুষের সাথে কেমন ব্যবহার করেছেন, রাজ্যের মালিক হওয়ার পরে কেমন ব্যবহার করেছেন। আমরা যদি এই দিকে একটু তাকাই তাহলে আমাদের অবস্থারও পরিবর্তন হয়ে যাইবে। কারণ মানুষ আগে জিনা করত, কিন্তু আল্লাহর নবীর ছোঁয়া পায়া তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। মক্কার মরুভূমির মধ্যে দেখা যায় একটা যুবক যাইতেছে হাইঠা, ওই মুহূর্তে কবির রজনী, আর ওই মুহূর্তে ওই যুবকটা তাকায় দেখে একজন মহিলা বুরকা পরিধান করা, ওই মহিলাটা রাস্তা দিয়া যাইতেছে, ওই মরুভূমির মধ্যে দিয়া যাইতেছে। মহিলাটা ওই যুবককে দেইখা মনের মধ্যে একটা ভয়, আর রাত্রিও হয়ে গেছে। আরে যদি ওই যুবক আজ আমার ইজ্জতটা নিয়া নেই, তাহলে তো আজ আমি আর ইজ্জত নিয়ে বাড়ির মধ্যে যাইতে পারবো না। মনের মধ্যে ভয়। আর ওই যুবকটা ওই মুহূর্তে ওই মহিলার কাছে গিয়া বলে, মা আপনি তো রাত্রে কোথায় যাইতেছেন মা গো? আপনার কি হয়েছে আমাকে বলতে পারেন, আপনি কোথায় যাইবেন? ওই মহিলাটা ডাক দিয়ে বলে, বাবারে তুমি যেহেতু আমাকে মা বলে ডাকছো, তাহলে আমার ভিতরের মধ্যে আর কোনো ভয় নাই, একটা ভয় ছিল। ওই মরুভূমির মধ্যে গিয়ে চলাফেরা করলে কোনো মহিলা কখনো ইজ্জত নিয়ে বাড়ির মধ্যে যাইতে পারে না। আমার ভিতরে এই ভয়, আমি ইজ্জত নিয়ে বাড়ির মধ্যে যাইতে পারবো কিনা। তুমি যদি আমার উপর ঝাঁপিয়ে পড়ো আর আমার ইজ্জতটা নিয়ে নাও, এই ডরে এই ভয়ে আমি কান্না করতেছি। মা চিন্তার কোনো বিষয় নাই, আমি আপনার ইজ্জত নিব না, চলুন কোথায় যাইবেন? মহিলা বলে, যুবক তোমার এই অবস্থার পরিবর্তন কেমন হইল, একটু আমার কাছে তুমি খুলে বলো। তখন ওই যুবকটা দিয়া ডাক যে বলে, মাগো আমিও আগে এমন ছিলাম, কোনো মহিলাকে সামনে পাইলে তার ইজ্জত নিয়ে নিতাম। আল্লাহর কসম করে বলি, ওই মক্কার জমিনে যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ করেছি, ওই বিশ্ব নবীর আদর্শ গ্রহণ কইরা আমার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ছোঁয়া পায়ে আমি পরিবর্তন হয়ে গেছি। আমি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখছি, হাতে হাত রাইখা কালমা পড়ে মুসলমান হইছি। আর ওই নবীর সামনে সুন্দর সুন্দর নসিহত শুনিয়া, আমি জাহান্নাম জান্নাত জাহান্নামের বয়ান শুনিয়া আমার অবস্থার পরিবর্তন করে ফেলেছি। ওই মহিলা ডাকতে বলে, হা আমি বুঝতে পারছি আমি ওই মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, ওই মুহাম্মদের আদর্শ গ্রহণ কইরা আমিও এখন চিন্তার মধ্যে ছিলাম। আমি তো মুসলমান হইলাম, যদি কোনো কাফির আমার ইজ্জত নিয়ে নেয়, এই বয়ে চিন্তা করেছিলাম। মাগো আর চিন্তার কোনো কারণ নাই, চলেন আমি আপনার গন্তব্যস্থানে নিয়ে দিব। একমাত্র আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ গ্রহণ কইরা ওই যুবকটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আল্লাহর নবীর চরিত্র যারা গ্রহণ করবে, তারা কখনো কোনো মানুষের উপর নির্যাতন করতে পারে না, তারা কখনো জিনা করতে পারে না, তারা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। কারণ শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, ওই নবীর উম্মত যারা হয়ে যায় আর নবীর আদর্শ যারা গ্রহণ করে নেয়, তারা কখনো এই সমস্ত অপকর্ম করতে পারে না। ঠিক কিনা? জোরে কোন। আল্লাহ নবীর আদর্শ এমন, সবাই তাকায়া দেখে এর মুহাম্মদের চরিত্র গ্রহণ কইরা সবাই 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 পরিবর্তন হয়ে যাইতেছি। কারণ নবীর আদর্শ তো তারা গ্রহণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীকে মহান চরিত্র দান করেছি। ওই মহান চরিত্র দিয়া আল্লাহর নবী সমস্ত মদিনা মক্কা সবাইকে পরিবর্তন করেছেন। সুবহানাল্লাহ।
কারণ আমার চরিত্র ভালো থাকলে অবশ্যই আমি মানুষকে পরিবর্তন করতে পারবো আমার চরিত্র দেখাইয়া, আমার আদর্শ দেখাইয়া। তাহলে আমরা সর্ব অবস্থায় এই আদর্শ গ্রহণ করতে হবে। যদি নবীর আদর্শ গ্রহণ করি না, তাহলে আমি কখনো সফলকাম মুমিনও হইতে পারবো না। কারণ নবীর আদর্শ গ্রহণ করতে হলে 1 নম্বরে নবীর সুন্নতটা আমরা ছাড়তে পারবো না। নবীর সুন্নত পালন করতে হবে। নবীর সুন্নত যদি পালন করি না, মাথার মধ্যে যদি টুপি লাগাই না, শরীরের মধ্যে যদি জুব্বা লাগাই না, তাহলে তো কখনো আমি নবীর আদর্শ গ্রহণ করতে পারলাম না। আমার গালের মধ্যে নবীর সুন্নত দাড়ি আছে, ওই দাড়িটা রাখলাম, কারণ নবীর সুন্নত পালন করার কারণে আমার ইজ্জত মানুষের কাছে বেড়ে যায়। রাস্তা দিয়ে মানুষ পায়, আমাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কারণ আপনার ইজ্জত বাড়ছে কার মাধ্যমে? নবীর সুন্নতের মাধ্যমে। রাস্তা দিয়ে যান, দেখবেন দাড়ি নাই, মানুষ ইন্ডিয়া মুসলমান ছায়া দেখেন, দাড়ি আছে মুসলমান, সালাম আলাইকুম, নবীর সুন্নতের মাধ্যমে। এখন আমরা যদি নবীর আদর্শ গ্রহণ করি, সুন্নত যদি পালন করি, তাহলে আমি ইজ্জতওয়ালা হয়ে যাব, মানুষ আমাকে সম্মান করবে। আমরা এই আদর্শটা গ্রহণ করা লাগবে। কারণ ওই মক্কার মধ্যে ওই সময় ওই বেঈমান কাফিররা কোনো কিছু করতে পারতেছে না, কারণ একজন মানুষ উপর দিকে উঠতেছে আর তারা চায় বদনাম কইরা ওই মানুষটাকে নিচে নামানোর জন্য। কিন্তু দেখা যায় আবু জাহেল, উতবা, সাইবা সবাই বলে ওই মুহাম্মদ পাগল, ওই মুহাম্মদ বড় ভয়ঙ্কর লোক, ওই মুহাম্মদের দ্বারে কাছে তোমরা যাও না, যদি ওই মুহাম্মদের দ্বারে কাছে যাও তোমাদেরকে হত্যা করে ফেলবে, তোমাদের যত ধন সম্পদ আছে সব কিছু নিয়ে যাইবে লুট করিয়া। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এর একটা প্রমাণ, একদিন দেখা যায় একজন বৃদ্ধ মহিলা মাথার মধ্যে একটা গাটুরি নিয়ে যাইতেছে, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে পাশ দিয়া যাইতেছেন। তখন নবী বলেন, মা কোথায় যাইবেন, আমাকে বলেন, আমি আপনাকে গন্তব্যস্থানে নিয়ে যাব। তখন ওই মহিলাটা বলতেছে, আল্লাহ নবীকে ওই মহিলা চিনে না। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিতাম নি? তাহলে একটু ধৈর্য ধরেন, দেখবেন ওই মুহূর্তে আল্লাহ নবী রাহমাতুল আলামিন ওই মহিলাকে পরিচয় দিচ্ছেন না, মহিলা নবীকে চিনতেছে না। বলতেছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওই মুহাম্মদ তো আমাদের সমস্ত সব কিছুকে ধ্বংস করে ফেলতেছে, ওই মুহাম্মদ আমাদের সব কিছুর ধ্বংস করে ফেলতেছে, ওই মুহাম্মদের ভয়ে আমি আমার গ্রাম সাইরা অন্য গ্রামে যাইতেছি। নবী বললেন, মা দেরি না কইরা ওই গাট্টিটা আমার মাথার উপরে উঠাইয়া দেন, আমি আপনার গন্তব্যস্থানে নিয়ে দিব। জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মহিলাকে গন্তব্যস্থানে নিয়ে দিছেন। আর যাওয়ার সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে ওই মহিলা বলে, বাবা তুমি ওই রাস্তা দিয়া না যাইয়া অন্য একটা রাস্তা দিয়া যাও, ওই রাস্তা দিয়া যদি যাও তাহলে মুহাম্মদ তোমাকে পাইবে আর মুহাম্মদ তোমাকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে বলেন, মাগো চিন্তার কোনো কারণ নাই, আমি ওই রাস্তা দিয়া যাইব, আপনি কি আমাকে এখনো চিনতে পারেন নাই? না না না, তোমাকে চিনতে পারি নাই, তোমার পরিচয়টা দাও। মাগো আপনি যার বয়ে ওই জায়গার মক্কা থেকে পালায়া যাইতেছেন, যার বয়ে আমি হলাম সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। মাগো চিন্তা করার কোনো কারণ নাই, আমি আপনাকে হত্যাও করব না, আপনার ধন সম্পদ নিয়ে আমি পালাইব না। মা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ওই মুহূর্তে তাকায়া দেখে ওই মহিলাটাও কাঁপতেছে বয়ে। আরে আমি তো মুহাম্মদকে গালি দিলাম, এখন যদি মুহাম্মদ আমাকে হত্যা করে ফেলে। আল্লাহর নবী বলেন, মা চিন্তা করবেন না, আমি আপনাকে হত্যা করব না। আপনি তো আমাকে চিনতে পারেন নাই, আপনি তো আমার চরিত্র জানতে পারেন না। ও মা
একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। আমি আপনাকে আমার সমস্ত সব কিছু বলতেছি। ওই মক্কার মানুষরা, ওই আবু জাহেল, উতবা, সাইবা, তারা বুঝতে পারে না, আমার সম্পর্কে জানে না, তারা জানে না যে এটা আসল ধর্ম। তারা মনে করে তাদের ওই বাপ দাদার ধর্ম নষ্ট হয়ে যাবে, এজন্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করে না। মাগো, আপনি তো বুঝতে পারলেন না আমার চরিত্র সম্পর্কে। ওই মহিলা ডাকতে বলে, রে মুহাম্মদ, আমার আর বুঝতে বাকি নাই, তুমি তো আসলেই মহান চরিত্রের অধিকারী। আমি আর দেরি করতে চাই না, হাতটা বাড়ায়া দাও, আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাতে হাত রাইখা মুসলমান হয়ে গেছেন। এখন দেখেন নবীর চরিত্র দেইখা, নবীর আদর্শ গ্রহণ কইরা যে ওই মহিলাটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমার নবীর চরিত্র আদর্শ দেইখা সবাই পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা চাইলে নবীর আদর্শ গ্রহণ করিয়া মানুষদেরকেও পরিবর্তন করতে পারবো। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সর্ব অবস্থায় নবীর আদর্শ গ্রহণ করেছিলেন। নবীর আদর্শ গ্রহণ করার কারণে তারাও জান্নাতি হয়েছেন। কারণ নবীর আদর্শ যারা গ্রহণ করবে তারা জান্নাতি হবে। কারণ নবীর পিছনে লাগলে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। কারণ যারা নবীর গালি দেয়, সাহাবীদেরকে গালি দেয়, দেখছেন না কিছুদিন আগে ইন্ডিয়ার মধ্যে নবীকে নিয়ে কটূক্তি করেছে, নবীর সাহাবীদেরকে নিয়ে ব্যঙ্গ করেছে, নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। তাহলে দেখেন তাকাইয়া যারা নবীদের সাথে লাগছে, ফেরাউন লাগছে, কিছু করতে পারে নাই, নমরুদ লাগছে, কিছু করতে পারে নাই, আবু জাহেল, উতবা, সাইবা সবাই লাগছে, আমার নবীকে কিছু করতে পারছে। কিন্তু সাধারণ ইন্ডিয়ার মধ্যে মুদির সেলা সামুন্ডা যারা আছে তারা মনে করতেছে ওই সমস্ত নবীর কটূক্তি করিয়া, নবীর নামে ব্যঙ্গ করিয়া তারা আমার নবীর নাম মেরে দিবে। আমি সাবধান করে দিতে চাই, নমরুদ, ফেরাউন, আবু জাহেল, উতবা, সাইবা কিছু করতে পারে নাই, বরং তারা ধ্বংস হয়েছে। আমিও বলে দেই, তোমরা যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলো, তোমরাও ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবীকে নিয়ে কটূক্তি করিয়া কেহ পার পাবে না। যারা নবীকে নিয়ে গালি দিবে, আবার আরেক দল আছে কাদিয়ানি, যারা বলে তাদের গোলাম আহাম্মক নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ হইতে নাকি আপনারা? এর মানে আপনারা সকল খুশি আছেন নাকি? তা তো আসতে নাউজুবিল্লাহ হইলা, জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই কাদিয়ানিরা বলে গোলাম আহাম্মক নাকি শেষ নবী। আমার নবী তো বলেই গেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না, আমার পরে আর কোনো নবী আসবেন না। তাহলে যারা বলতেছেন নবীর পরে নবী আছেন, তারা হলো কাফের। যারা বলবে নবীর পরে নবী আছেন, তারা হলো কাফের। আমি আমাদের সরকার বাহাদুরের কাছে একটা আবেদন জানাইব। যে আবেদনটা হলো, আমাদের উলামায়ে কেরাম সবাই বলে আসছেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। আমি বলবো আমাদের একটা দাবি, সবাই সবার দাবি জানায়, আমরা মুসলমান হিসেবে, নবীর আশিক হিসেবে আমরা দাবি করতেছি ওই কাদিয়ানীদের সবাইকে অমুসলিম ঘোষণা করতেই হবে। ও ভাইরা আমার, ওই কাদিয়ানীরা সর্ব অবস্থায় দাবি করে তারা মুসলমান, কিন্তু নবীর পরে নবী আছে। যারা বলবে তাদের ইমান থাকবে না, আর ইমান থাকবে না, তারাও মুসলিম। ওই কাদিয়ানীদেরকে আমাদের দাবি, সবাই দাবি জানায়। এখন তো দাবি দেবার সময়, যে যায় দাবি জানায়, হাইরে দাবি। বলে আমরাও এক মুসলমান হিসাবে একটা দাবি আছে, ওই দাবিটা পালন করাই লাগবে। কারণ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি আলাইহি সবাই চেষ্টা করে গেছেন, কিন্তু পারেন নাই। তাদের একটা আশার বাণী আছে, আমার বিশ্বাস এখন আল্লামা মামুনুল হক সাহেব যখন ডাক দিবেন, সমস্ত মানুষরা তাওহীদের জনতা যখন এক হবে, ওই সমস্ত কাদিয়ানীদেরকে তারা অমুসলিম ঘোষণা করেই ছাড়বে ইনশাআল্লাহ। ও ভাইরা আমার, আমরা সাবধান হওয়া লাগবে। এখন আমাদের
ইমানটারে তারা চিনিয়ে নিতে চায়, মুসলমানদেরকে তারা মুসলমান হিসেবে রাখতে চায় না। তারা চায় মুসলমানদের নাম মিটিয়ে দেওয়ার জন্য। ওই ইসকন সদস্যরা কিছুদিন আগে দেখছেন তো আপনারা, ওই হিন্দুরা কি না করেছে। একজন মানুষ, নির্দোষ মানুষ, একজন অফিসের এই কোর্টের মধ্যে যিনি উকিল সাহেব, উনাকে এমন অবস্থা করেছে, একবারে গলা একবারে খাইটে নিছে। দেখছেন না আপনারা, নির্মমভাবে হত্যা করেছে। কারণ যারা কোন অমুসলিমের হাতে যারা শাহাদত বরণ করে হত্যা হয়, তারা শহীদি মর্যাদা পায়। জুরে কোন সুবহানাল্লাহ। কারণ কোনো চুট ডাকাতো মারে নাই, মারছে হিন্দুরা ইসকন সদস্য যারা আছে এরা মারছে, তাহলে উনি শাহাদতের মর্যাদা পাইছেন। সুবহানাল্লাহ। তাহলে এখন যারা ওই ইসকন যারা আছে, ওই ইসকনের দালালি যারা করতেছো, তোমরাও সাবধান হয়ে যাও। এখনো তো কিছু দেখো নাই, রং দেখছো, রঙের ডিব্বা এখনো দেখো নাই। সাবধান হয়ে যাও। মুসলমানরা এক হলে বাংলার জমিনে তোমরা ঠাঁই পাবে না ইনশাআল্লাহ। কষ্ট হয়েছে নি আপনারা? শেষ করিলেন। আমার বড় ভাই খুব সুন্দর আলোচনা করেন, ওনার কাছ থেকে আপনারা বয়ান শুনবেন। খারা উঠতে যাইবে, হাত তুলে দেখছেন, খারা উঠতে যাইবে, হাত তুলে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারা থাকবেন হাত তুলেন। ইনশাআল্লাহ, সবাই জুড়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমি শেষ করিলাম, অল্প দুই একটা কথা বলে আমি শেষ করব। বড় বাইরে রাখি, এখানে আলোচনা করার এমন ইচ্ছাও আমার নাই, মনোভাব নাই। কারণ বক্তা এসে গেলেই নিয়ম হলো আসা মাত্রই বয়ান ছাড়ার। কিন্তু বড় ভাই আমাকে আদেশ করেছেন আরো 10 মিনিট কথা কবার জন্য। আপনারা বেজাননি আপনারা? আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন, ওই বাংলাদেশের মধ্যে এমন অবস্থা শুরু হয়েছে। এখন আমরা যদি নীরব হয়ে যাই, আমরা যদি নীরব হয়ে যাই, তাহলে এমন অবস্থা হবে। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখেন, আমরা এখন নীরব হওয়ার কারণে এমন অবস্থা হচ্ছে। এখন হুঁশিয়ার হওয়ার সময়। তারা যদি গৌর গোবিন্দর রূপ ধারণ করে আসে, আমি আগেই বলেছি, গৌর গোবিন্দর রূপ ধারণ করে আসলে আমরা শাহজালালের মতো তরবারি নিয়ে আসবো, আর নারে তাকবীর আল্লাহু আকবার বলে ওই ইসকনের দালাল যারা আছে এক একটার গর্দনা উড়ায় দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। ওই মহান চরিত্র গ্রহণ করিয়া সমস্ত মানুষ পরিবর্তন। নবীকে হত্যা করার জন্য আইসা দেখা যায় নবীর হাতে হাত রাইখে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি সর্ব অবস্থায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করুন। আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবেন, ওই মুহূর্তে আপনি চিনতে পারবেন আপনার আসল বন্ধু কারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন, এমন অবস্থা যে যারা আমার সাথে ছিল আজ দেখা যায় আমার সাথে নাই। এখন আমাদের কাছ থেকে পৃথক হয়ে গেছে। এখন আমি চিনতে পারতেছি কারা আমার আসল বন্ধু। এখন দেখা যায় আমার সাথে যারা আছে, অনেক মানুষ আমাকে আগে বলেছিল, মুহাম্মদ রে, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমরা তোমার সাথে সর্ব অবস্থায় আছি, কিন্তু দেখা যায় এখন আমার সাথে নাই। ওই উবাই ইবনে সুলুল আল্লাহর নবীর সাথে এমন ভাবে ছিল, নবীর মতো টুপি লাগায়, নবীর মতো জুব্বা লাগায়, নবীর মতো সর্ব অবস্থায় চলাফেরা করে, কিন্তু দেখা যায় আল্লাহর নবীর পাশ থেকে গিয়া নবীকে কিভাবে হত্যা করা যায়, নবীকে কিভাবে ধ্বংস করা যায়, ওই পরিকল্পনা করেছিল মুনাফিকের সর্দার, মুনাফিকের লিডার। কিন্তু দেখা যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন চরিত্র দেখাইছেন, এমন চরিত্র
চরিত্র দেখাইছেন। ওই উবাই ইবনে সুলুল যখন মৃত্যুবরণ করেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে সুলুলের সন্তান, এমনিতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বলেন, নবী গো, আমার বাবা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এখন আপনি আসবেন আমার বাবার জানাজার নামাজ পড়াইবেন। আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ, তুমি একটু অপেক্ষা করো, আমি আসতেছি। সুবহানাল্লাহ। এখন বুঝতে পারবে না আমার নবীর চরিত্র কেমন ছিল। এই কথা বলিয়ে আমি শেষ করব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ রে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উনার গায়ের যে জামাটা ছিল ওই জামাটা খুলিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। আরে আব্দুল্লাহ, ওই জামাটা তুমি নিয়ে তোমার আব্বার কাফন হিসাবে ব্যবহার করবা, কারণ আমি তোমার আব্বার কাছে একটা ঋণী ছিলাম। সেই ঋণীটা হলো আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেছিলেন, ওনার কাফনের কোনো কাফন ছিল না, ওনার শরীরটা ছিল তোমার বাবার মতো মোটা। তোমার বাবা ওই মুহূর্তে নিজের শরীরের জামাটা কুইলা ওই মুহূর্তে দিয়েছিলেন আমার চাচার কাফন হিসাবে। ওই কাফনটা দিয়া আমিও ঋণ মুক্ত হয়ে গেলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে জানাজার নামাজ পড়ানোর জন্য যাইতেছেন। আমিরুল মুমিনিন ওমর ডাক দেবেন, নবী গো, ওই উবাই ইবনে সুলুল তো আপনাকে অনেকভাবে আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে, অনেক দুশমনি করেছে, তাহলে আপনি এখন কেন ওই উবাই ইবনে সুলুলের নামাজ পড়াইবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওই কাফেরদের জন্য আপনি দোয়া করবেন না। আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আরে ওমর, এখন কোনো কথা বইল না, আমার আল্লাহ যদি একবার বলেন তাহলে আমি 70 বার আমার উম্মতের জন্য দোয়া করব। আবার আসতে হবে। আল্লাহর নবী সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে দেখেন আল্লাহর নবীকে তামানো যাচ্ছে না। আল্লাহ নবীকে জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়াইয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই মুহূর্তে দোয়া করবেন, দোয়া করার জন্য যাইতেছেন কবরের পাশে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলেন, নবী গো, আজ থেকে আমি আল্লাহ বাকি জিন্দেগীর জন্য ঘোষণা দিয়ে দিলাম, বাকি জিন্দেগীর জন্য নিষেধ করে দিলাম, আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াইতে পারবেন না এবং কোন মুনাফিকের জন্য কখনো দোয়া করতে পারবেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের এই চরিত্র দেইখা সমস্ত খাজরাত গোত্রের সমস্ত মানুষ বলে, আহারে, ওই মুহাম্মদকে কতবার হত্যা করার পরিকল্পনা করেছে উবাই ইবনে সুলুল, কিন্তু ওই উবাই ইবনে সুলুলের জানাজা ওই মুহাম্মদ পড়াইলো। তাহলে আমাদের আর বুঝতে বাকি নাই ওই মুহাম্মদের চরিত্র হলো মহান চরিত্র। আমরা আর দেরি করতে চাই না, আমরা 1000 মানুষ ওই মুহূর্তে মুহাম্মদের হাতে হাত রাইখা কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরহামার রাহিমিন, আল্লাহ আমরা হাত বাড়াইলাম, আল্লাহ অনেকের মা নাই বাবা নাই গো আল্লাহ, যাদের মা নাই বাবা নাই, মা বাবার কবর না জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আরহামার রাহিমিন রব্বুল আলামিন, আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ার মধ্যে আছেন আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করো আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য দরুদ আর সালাম সোনার মদিনায় নিয়ে পৌঁছায় দাও আল্লাহ। আরহামার রাহিমিন রব্বুল আলামিন, আল্লাহ আমাদেরকে বারবার জিয়ারতে হারমাইন নসিব কইরো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله.